বৃষ্টি আমার একমাত্র বোন, বৃষ্টিকে আমি ফেরত চাই। আর তোমরা যদি বৃষ্টিকে উদ্ধার করতে না পারো, তাহলে আমি মনে করব এই আইনের পোশাক পরার যোগ্যতা তোমাদের কারো নেই। এক্সকিউজ মি স্যার, বৃষ্টিকে উদ্ধার করতে বলছেন? একজন বোনের ভাই হিসেবে অবশ্যই এটা আপনার দাবি, অন্যায় কোনো দাবি নয়। কিন্তু বৃষ্টিকে উদ্ধার করতে না পারলে আইনের পোশাক পরার অধিকার আমাদের কারণেই, এই কথাটা আমরা মেনে নিতে পারি না স্যার। তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ? না স্যার, সিনিয়র অফিসারকে অসম্মান করার মতো বিবেকহীন আমি নই। একটা কথা বলি স্যার, আপনার বোন বাদলকে ভালোবাসে, আপনার বোন ইচ্ছে করে বাদলের সাথে চলে গেছে, কিন্তু আপনি ভাই হয়ে বোনকে উদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা যদি আপনার কর্তব্য হয়ে থাকে, তাহলে বাদলও তার বাবার কাছে সন্তান ছিল, বোনের কাছে ভাই ছিল। যারা বাদলের বাবার বোনকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করা পুলিশের কর্তব্য ছিল। অথচ এই সত্যটা আমরা কেউ বুঝতে চেষ্টা করছি না। বাদলকে গ্রেফতার করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। বাদলের কেসের দায়িত্ব তো এখন তোমারই হাতে। তুমি তদন্ত করো, সত্যকে আবিষ্কার করো। কিন্তু বাদল একের পর এক খুন করে যাবে, এটা তো আমরা আইনের মানুষ হয়ে মেনে নিতে পারি না। তাই যেমন সত্য ঘটনা আবিষ্কার করা প্রয়োজন, তেমনি বাদলকেও গ্রেফতার করা প্রয়োজন। এসো। দবির ভাই, এই হলো বৃষ্টি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। বৃষ্টি নিজের ইচ্ছায় আমার দুঃখ কষ্টকে ভাগ করে নেবার জন্য আমার কাছে চলে এসেছে। এবার ওকে নিয়ে আমার একটা থাকার জায়গা করে দিন। বাদল, তোমারে যখন আমি আশ্রয় দিয়েছি, তখন তোমার বৃষ্টিও আমার বাড়িতে থাকবে। তাছাড়া তোমাকে পুলিশে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে আমার বাড়িটাই তোমার জন্য একমাত্র নিরাপদ জায়গা। দবির ভাই ঠিকই বলেছে বাদল, আমরা এখানে থাকবো। বাদল, বৃষ্টিকে নিয়ে ভিতরে যাও, তারপর তোমার কি করতে হবে আমি সব বলে দেবো। যাও। চলো। চলো। জিনিস খানা আমার রক্ত গরম করে দিছে। আগে বাদল রে ওই মন্ত্রীরে খুন করামু, তারপর বাদল রে আমি নিজের হাতে খুন করুম। ওই রসে ভিজা রসে গোল্লাটারে আমি মনের মতন করে খামু। আমার এমনই আপন, তোমায় একটুখানি না দেখিলে আধারে ভুবন। শয়নে স্বপনে তুমি, জীবনে মরণে তুমি, তুমি আমার ভালোবাসা প্রাণের প্রিয়জন। আমার এমনই আপন, তোমায় একটুখানি না দেখিলে আধারে ভুবন। আমার প্রেমের পাখি বুকেরই ভেতর, ভালো
ভালোবেসে গেছে মিশে অন্তরে অন্তর। তুমি দূরে চলে গেলে ব্যথার অশ্রু জলে, যখন তখন যাই যে ভেসে আমার দু নয়ন। তুমি আমার এমনই আপন, তোমায় একটুখানি না দেখিলে আধারে ভুবন। যতই দেখি তোমায় আমি মিটে না যে সার, লক্ষ তারার মাঝে তুমি একটি আমার চাঁদ। নদী যেমন ঢেউয়ের সাথে প্রাণের কথা কয়, ভ্রমর করে ফুলের সাথে হৃদয় বিনিময়। আমি তেমনি তোমার সাথে থাকবো, মরে গেলেও চাই যে আমি আরেকটি জীবন। তুমি আমার এমনই আপন, তোমায় একটুখানি না দেখিলে আধারে ভুবন। শয়নে স্বপনে তুমি, জীবনে মরণে তুমি, তুমি আমার ভালোবাসা প্রাণের প্রিয়জন। তুমি আমার এমনই আপন, তোমায় একটুখানি না দেখিলে আধারে ভুবন। মোজালা, আইন প্রয়োগ অবশ্যই কঠোর হয়েছে। পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি, সন্ত্রাসী যেই হোক তাকেই গ্রেপ্তার করতে হবে। আপনি হয়তো খেয়াল করেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বাদল সম্পর্কে লেখালেখি হচ্ছে। একজন স্বর্ণপদকপ্রাপ্ত পুলিশ অফিসার কেন খুনি হলো, কেন সন্ত্রাসী হলো, আপনি কি ভেবে দেখেছেন? চলতেছ তো? জি। ও ঠিক আছে। সত্যি কথা বলতে কি এতটা ভেবে দেখিনি, তবে আপনারা আমাকে যে ব্যাপারটা ধরা দিলেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাদলের বিষয়টা আমি আজই তদন্তের জন্য বোর্ড গঠন করতে বলবো। বাদল সম্পর্কে আপনার প্রতিপক্ষ নেতাদের অভিযোগ হলো বাদলের এই টেররিস্ট জীবনের সূচনার জন্য দায়ী হলেন আপনি, এবং আমরা এও আভাস পাচ্ছি বাদলের পরবর্তী হেডলাইন হবার টার্গেট হচ্ছেন আপনি। মোর জ্বালা, সত্যিকার দেশকে যারা ভালোবাসে তারা সব সময় শত্রুপক্ষে টার্গেট হয়। এই জন্য ভয়বর কিচ্ছু নেই। রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই কথাটা আমরা সবাই ভুলে যাই। শোনেন, আগামীকাল রোহনপুর এলাকায় যুব সমাজের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাব। সেখানে যুব সমাজের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব। সেখানে আপনাদের মতো নির্ভীক সাংবাদিকদের আমি আমার পাশে দেখতে চাই। হন, আগামীকাল মন্ত্রী রাহাত চৌধুরী একটা ক্লাব উদ্বোধন করতে যাইব। আমি বাদলের হাতে রাহাত চৌধুরীর খুন করার হাতিয়ার তুলে দেবো। বাদল খুন করবো রাহাত চৌধুরী, আর তোরা খুন করবি বাদল রে। এইবার বুঝবার পারছস তোদের কেন বাদলের চোখে আড়াল করে রাখছি, আর বাদল রে কেন আমার কাছে রাখছি? জি স্যার, বুঝবার পারছি। স্যার, কাজটা আমরা করতে পারি না? তখন নিশানা ব্যর্থ হইতে পারে, কিন্তু বাদলের নিশানা ব্যর্থ হবে না। বাদল পুলিশের ট্রেনিং এ ফার্স্ট হয়েছিল, তাই আমি টার্গেট মিস করতে চাই না। রাহাত চৌধুরীকে সরিয়ে দিতে পারলে আমার মন্ত্রী হওয়ার পথ কেউ আটকায় রাখতে পারবো না। যা কইলাম সেইভাবে কাম করবি। আকাশ, আমি খবর পেয়েছি আগামীকাল মন্ত্রী রাহাত চৌধুরী যুব সংহতি ক্লাব উদ্বোধন করতে যাচ্ছেন। সেখানে তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছে। আমার বিশ্বাস সেখানে বাদলও ওই মিশনের সদস্য হয়ে আসতে পারে। তাই
তোমাকে একসঙ্গে দুই দায়িত্ব পালন করতে হবে। এক, মন্ত্রী রাহাত চৌধুরীকে সেভ করতে হবে। দুই, বাদলকে গ্রেপ্তার করতে হবে। এর জন্য যত পুলিশ তোমার প্রয়োজন আমি তোমাকে দেব। ওকে স্যার। বাদল, তোমার এই মিশনটা কত বড় মিশন বুঝবার পারছো? ওই মন্ত্রী রাহাত চৌধুরীর জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। ওই মন্ত্রী রাহাত চৌধুরীর ডাইনাত মামু তোমার বাবারে খুন করছে, তোমার বোনদের নষ্ট করে মেরে ফেলছে। তাই ওই রকম একটা বন্য নেতার এই দেশের মাটিতে বাইচা থাকার কোনো অধিকার নাই। বাদল, তুমি হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর রাহাত চৌধুরী হলো দেশের দুশ্মন। তাই আমি দেখবার চাই স্বাধীনতার যুদ্ধের মুক্তিযোদ্ধার হাত থেকে ওই রাহাত চৌধুরী বাইচা থাকলো, স্বাধীনতার 30 বছর পর মুক্তিযোদ্ধার সন্তানের হাত থেকে রাহাত চৌধুরী বাঁচবার পারবো না। আপনি ঠিক বলেছেন দবির ভাই, ওদের আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমার এই মিশন অবশ্যই সাকসেসফুল হবে। বিদায় রাহাত চৌধুরী, বিদায়। বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যুব সমাজই হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। একমাত্র যুবকরাই পারে সমাজকে কলুষমুক্ত করে একটা সুন্দর সমাজ এই দেশকে উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিদেশি চক্র ও এদেশের কিছু মানুষ মিলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে এদেশের যুব সমাজকে। ধরিয়ে দেওয়া হচ্ছে এদেশের যুব সমাজকে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র। শালা ধরা খাইছে। ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান। তুমি আইনের মানুষ, আর আমার বাবা একজন দেশপ্রেমিক মন্ত্রী। তাই আমার বাবাকে যারা খুন করতে চায় তুমি তাদের গ্রেফতার করো। যদি তুমি গ্রেফতার করতে ব্যর্থ হও তাহলে আমি মনে করব আমার বাবার জীবনের চেয়ে তোমার এই সন্ত্রাসী বন্ধুর বন্ধুত্বের দাম অনেক বেশি। কবিতা, আমি আইনের মানুষ, শুধু বন্ধুত্বের বন্ধন কেন, আমার কর্তব্যের কাছে রক্তের বন্ধনও মূল্যহীন। তাই তোমাকে কথা দিচ্ছি,
বাদলকে আমি গ্রেফতার করবই। मैया छक्की मैरा हस मैया खिलखिलाइया नाच मैया छक्की मैरा हस मैया खिलखिलाइया मौला दिलो छप्पड़ फाइरा मुंटा आमर चंगा कोइरा मौला दिलो छप्पड़ फाइरा मुंटा आमर चंगा कोइरा डाइने बामे सुंदरीरा मुंटा धोरी मुंटा छाइरा বাদলকে আপনি চেনেন না তাই বলছি আমাকে নষ্ট করার জন্য হাত বাড়াবেন না। এই বাদল রে তুই আমারে কি চিনাবি? ওই বাদল আমারে চিনে নাই। বাদল রে আমার সাথে ক্যাডার বানাইছি। আই যাবার বাদল রে আমার সাথে খুনে যাব। তোর ওই বাদলের লাশ এতক্ষণ রাস্তায় পড়ে আছে।
তুই এখনো মরস নাই? বাদল, এই হলো আসলে ক্রিমিনাল। এতদিন তোমাকে নিয়ে এই দবির মির্জা দাবার গুটি চেলেছে। তুমি কথাটা না বললেও আমি বুঝতে পেরেছি বৃষ্টি। দবির মির্জা, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমাকে দিয়ে রাহাত চৌধুরীকে খুন করিয়ে তোর মামু বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আমি মরিনি, কিন্তু তোকে আজ আমি ঠিকই মেরে ফেলবো। এদিকে এসো। বাবা, তোমার মতো মানুষের শত্রু থাকতে পারে এই আমি প্রথম জানলাম। আমর জ্বালা, শত্রু তো ভালো মানুষের জন্যই বেশি থাকে। এ পর্যন্ত যত বড় বড় নেতা খুন হয়েছে, এই দেশটাকে ভালোবেসে খুন হয়েছে। বাবা, এইসব খুনিদেরকে তোমরা চিহ্নিত করতে পারো না? উচ্ছেদ করতে পারো? এক নিজেদের স্বার্থের জন্য ক্যাডার তৈরি করছে। তুই দেখিস কবিতা, আমাকে যারা মারি ফেলতে চাই, ওইসব বোবা খুনিদের হাতে গড়া ক্যাডারদের হাতেই ওরা একদিন মারা যাবে। আমার কোমর কত সুন্দর, কৃষ্ণ কাছে দিও না নজর, কৃষ্ণ কাছে কাছে তবু ছুঁয়ো না আমাকে। আমি এসেছি দিলওয়ালা দিল্লি লুটিতে, এসেছি আমি এসেছি এসেছি দিলওয়ালা দিল্লি লুটিতে। এই নাম যে মদনা, এই বয়সটা আমার কত জানে না। আমার নাম যে মদনা, এই বয়সটা আমার কত জানে না। কি যে করি হায় হায় তোর একটা উপায়, কি যে করে হায় হায় তোর একটা উপায়। আমি এসেছি দিলওয়ালা দিল্লি লুটিতে, এসেছি ধনওয়ালার মন ভরতে। শুন তোমরা সবাই দিলওয়ালা, अब তুমি বন্ধু যা কহিয়া। তোমরা পিতা গান পিলে পিয়া, তোমরা বরিশাল ময়মনসিংহা, কেউ বা আছো বগুড়া, কেউ বা আছো দিনাজপুরে, কেউ বা আছো যশোরে। তুমি বন্ধু নারায়ণগঞ্জের, তুমি বন্ধু রংপুরে, তুমি বন্ধু খুলনা, তুমি হইলা নোয়াখালী।
তোমরা সবাই হয়েছো আমার দিবানা, মন করে দেব সবাই কাছে আসো না। তোমরা ও মাম্মা, শালা কুত্তার বাচ্চারা এইটুক ক্ষমতা লইয়া মামুগিরি বাড়াইবার চাও? এইবার ওই বাদল তুমি মামুগিরি লাইসেন্স ঢুকাই দিব। ইয়ে স্যার। চুপ, একটা কথা কবি না। তোদের ভুলের জন্য আমার নিজেরও টেনশনে থাকতে হইব। কারণ কারণ বাদল একটা গায়েল করা বাঘ। বাঘ কত হিংস্র হইতে পারে আমি জানি, তা আমি জানি। যদি বাঁচবার চাস তাহলে একটা কাজ কর, যেমন করে পারস ওরে খুঁজা বাইর কর, নাইলে ওর হাত থেকে কেউ বাঁচবার পারবি না। স্যার, খবর পাইলাম মন্ত্রী রাহাত চৌধুরী মরে নাই, এখনো বেঁচে আছে। কি কইলি? বাইচে গেছে? আমি দেখতাছি আমার সব নীল নকশা সব উল্টাপাল্টা হয়ে গেছে। মামু, শমশের, চিতা। জি বলেন স্যার। ওই আমি কি কইবার চাই এই কথাটা বুঝবার পারস না? ওই এই কথাটা বুঝবার পারস না? আমি বুঝতে পারছি স্যার। ওই মন্ত্রী রাহাত চৌধুরীরে খুন করতে হইব। তবে খুব সাবধানে করবি। ওয়ান বাই ওয়ান। One by one. পুলিশ! স্যার, কোথায় থাকো তোমরা? তবিরের লোকজন আমাকে অ্যাটাক করেছিল। আপনার কোনো ক্ষতি হয়নি তো? না, কিছু হয়নি। তোর অপারেশন আমি ব্যর্থ করে দিয়েছি। রাহাত চৌধুরীকে তোর মামু আর শমশের খুন করতে পারেনি। এবার তুই তৈরি হয়ে যা। আমি তোকে 7 দিনের সময় দেওয়ার জন্যই টেলিফোন করেছি। শোন দবির মির্জা, তুই তোর বাদল আমারে হুমকি দিছে, আমারে 7 দিন পর মাইরা ফেলাইব। আমি দবির মির্জা, আমি সবাইরে ফাইনাল করছি। আর পুষ্কা বাদল আমারে ফাইল টাইম দিছে, ফাইনাল টাইম। আমার লোকের হাত থেকে তুই বাইচা গেছস। বাদল, তুই আমার 7 দিনের টাইম দিয়েছিলি, আমি তোরে 7 মিনিটের মধ্যে ফাইনাল করে দিমু। তুই জানোস না তোর মতন ক্যাডারে আমি জন্ম দে মানুষ খুন করার জন্য, নিজে খুন হইবার জন্য না। ওই চালাগুলি!
জলদি উঠো। Stop it! একজন এমপি হয়ে রাস্তার মধ্যে গোলাগুলি করছেন, এখন যদি আপনাকে গ্রেফতার করি? ওই ইন্সপেক্টর, আমি যদি বলি আমার এই লাইসেন্স করা আম যদি না থাকতো, আমার ওই বাদলের হাতে গুলি খায় মরতে হইতো। একজন সন্ত্রাসী আমার গুলি করতে চায়, আর আমি এই লাইসেন্স করা আমস নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখুম। সরি স্যার, আমি মনে করেছিলাম। আমি রাস্তার মধ্যে রংবাজি করছি, বাদলকে গ্রেফতার করো, নাইলে আমি তোমার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে বাধ্য হব। ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমি যদি তুমি বারবার তোমার বন্ধুত্বের দাম দেবার জন্য বাদল আর বৃষ্টিকে গ্রেফতার না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছ। অসম্ভব স্যার, আমি একজন আইনের সেবক হয়ে আইনের সাথে বেইমানি করতে পারি না। আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায়, আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায়। আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আর সারা গায় প্রেমের জ্বালায়। আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায়, আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায়। আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আর সারা গায় প্রেমের জ্বালায়। আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায়। আমার বুকে প্রেমের গোলাপ আছে দেখো ফুটে, রসিক ঝুমুর প্রেমের মধু নাও তুমি লুটে। প্রেমের মধু লুটে নিতে আমার ভালো লাগে, তোমার ছোঁয়া পেলে বুকে সুখের নেশা জাগে। সবই দেব উজাড় করে তোমাকে নিরালায় প্রেমের জ্বালায়। আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায়, আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায়। আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আজ সারা গায় প্রেমের জ্বালায়। ও আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায়। এই প্রেমের চাবি দিয়ে মনের তালা দেব খুলে, আদর করে তোমায় আমি বুকে নেব তুলে। ঢেউ তুলেছে প্রেমের জোয়ার আজকে আমার বুকে, উথাল পাথাল করে পরাণ দেখে না তো লোকে। মনের সুখে প্রেমের খেলা খেলবো এসো দুজনায় প্রেমের জ্বালায়। আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায়, আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায়। আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আর সারা গায় প্রেমের জ্বালায়।
আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায় হ্যাঁ পাগল করে আমায় শেষে যেও না গো চলে তুমি বিনি সোনার যৌবন যাবে দেবী ফলে আরে তোমার বুকের অথই জলে ডুবতে আমি চাই তোমার মতো খেলার সাথী অন্য কোথাও নাই ডুবে ডুবে প্রেমের পানি খাও গো যত মনে চাই প্রেমের জ্বালায় আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায় আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায় আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আর সারা গায়ে প্রেমের জ্বালায় আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায় আমার গরম গরম লাগে রে প্রেমের জ্বালায় আমি ভালোবাসার ঠান্ডা পানি ঢালবো রে আর সারা গায়ে প্রেমের জ্বালায় আমার পাগল পাগল লাগে রে প্রেমের জ্বালায় তো সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন তো তোমার কাছে সব পরিষ্কার, তোমাকে দবির মির্জা তার দাবার গুটি করে খেলতে চেয়েছিল। তাই আমি বলতে চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তোমার সব কথা আইন অবশ্যই তোমার দিকটা বিবেচনা করে দেখবে, আর দবির মির্জা সহ মামু শমশেরকে গ্রেফতার করে শাস্তি দেবে। ওই শাস্তিতে আমার বুকের জ্বালা শান্ত হবে না। বৃষ্টি, আমি আইনের কাছে অবশ্যই আত্মসমর্পণ করব, তবে আমার বাবা আর বোনের হত্যাকারীদের নিজের হাতে শাস্তি দেওয়ার আগ মুহূর্তে নয়। বাদল, তুমি আমার কথাটা একবার ভাবো। তুমি যদি তোমার প্রতিহিংসার প্রতিশোধ নিয়ে আত্মসমর্পণ করতে চাও, তাহলে তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ হয়তো বন্ধ হয়ে যাবে। তাই বলছিলাম। বৃষ্টি, আমি বুঝতে পেরেছি একটা প্রচন্ড রকমের আবেগে সেদিন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। সেই আবেগ হয়তো তোমার জীবন থেকে আজ হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার বুকের ভেতর যে আগুন দাও দাও করে জ্বলছে, সেই আগুন প্রতিশোধ দেওয়ার আগ পর্যন্ত নিভে যাবে না, আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। বৃষ্টি, বৃষ্টি, তুমি আমার জীবন থেকে সরে যাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে একটু ভুল বুঝবো না। আমি চাই না, আমি চাই না আমার এই নষ্ট জীবনের সাথে জড়িয়ে তোমার এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। বাদল, এই কথাটা তুমি বলতে পারলে। আমি কি শুধু আমার জীবনের কথাই ভাবছি? আমার জীবন তো তোমার জীবন ঘিরে। তুমি যদি মনে করো আমি স্বার্থপর হতে চাইছি, তাহলে আমিও বলছি তোমার সবকিছু মেনে আমি তোমার জন্য জন্মেছি, এই কথাটা প্রমাণ করে দেব। বাদল, তাই তোমাকে বলতে ভাগিনা, চাই বলেই তো আইছি। এখন যদি আপনি না চান তাহলে স্যার ভীষণ মন খারাপ করবে, আর মন খারাপ মানেই বুঝতে পারছেন তো, 1 বাই 1। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? দবির মির্জা এমপি বলে দেশের আইন কি তার পকেটে? এই বসির মিয়া, তোমারও অনেক জারি গান শুনছি। চারিদিকে আমার জায়গা, তুমি কি হেলিকপ্টার দিয়া বাড়িতে ঢুকবা? আমার শেষ কত হইলো, টাকা নিয়ে বাড়িটা বিক্রি করবা নাকি আমার কাজটা আমি করুম? শোনো, আমি বলছিলাম কি, তুমি থামো, তুমি কি বলবে? আমি যা বলবো তাই হবে। ভাবি, আপনার স্বামী একটা গাউরা, মনে হয় গাড়ের রগ একটা তেরা। আমি কিন্তু আমার কথা না শুনলে গাড়ের রগটা ছুটায় ফেলামু। আমার কিন্তু দোষ নাই। কি করবেন, কি করবেন আপনি? তুমি থামো। আমি খবর দিয়েছি। এই, কি কইলি? পুলিশে খবর দিচ্ছ? পুলিশ? এই, এই দলিলের টিপটা লইলা। Oh my God! এখন এলেন দবির মির্জা আমার স্বামীকে খুন করে যাবার পর এলেন। বলুন কত টাকা ঘুষ খেয়েছেন? বলুন, বলুন। ঘুষ যে আমি খাই না তার প্রমাণ আমি করবই। বুলডুজার খবর দে, আর ওই বাড়িটা ভাঙার ব্যবস্থা কর। ইন্সপেক্টর তুমি?
পুলিশ নিয়ে আমার বাড়িতে? আপনার নামে আমার কাছে ওয়ারেন্ট আছে। আপনি বশির মিয়াকে খুন করে তার সম্পত্তি জবরদখল করেছেন। তোমার এত বড় সাহস, তুমি আমারে গ্রেফতার করতে আইছো? আমি এমপি, জননেতা, আমার ক্ষমতা কত বড় তা তুমি জানো? আপনার এই ক্ষমতার দম্ভ আমি মিথ্যে করে দেব। যে জনতার ভোটে আপনি এমপি হয়েছেন, দেশের সেবা না করে দেশের মধ্যে সন্ত্রাসী কাজ করছেন, সেই জনতার সামনে আপনার মুখোশ আমি খুলে দেব। চা পিস্তল নামিয়ে কথা বলুন, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। মুভ। দবির মির্জা, এতদিন তোমার ধারণা ছিল এই থানার হাজতটা তোমার তৈরি ড্রয়িং রুম। এই থানার চেয়ারে যারা বসেছিল তারা তোমার গোলামি করার জন্য এসেছে। আজ নিশ্চয়ই বুঝতে পেরেছ, থানার হাজত হলো অপরাধীদের জায়গা। আর সেই অপরাধী যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। ওই পুস্কি ইন্সপেক্টর, তোমার রক্তটা বেশি গরম হয়ে গেছে। তুমি জানো না, তোমার মতন গরম রক্তরে ঠান্ডা করার জন্য আমার আন্ডারে অনেক বরফ কল আছে। তুমি আমারে আটকায় রাখতে পারবা না। তুমি শুধু শুধু তোমার মরণ রে ডাইকে আনছো। আমার আন্ডার হলের খবর তুমি জানো না। আমি এই হাজত থেকে বাইরইয়া তোমার আমি চাপা কলের মধ্যে ফালাইয়া এমন চাপ দিমু, তোমার শরীরের গরম রক্ত নাক দেয়া মুখ দেয়া টপ টপ করে পড়তে থাকবো। আমিও দেখতে চাই দবির মির্জা কে কাকে চাপা কলে ফেলে চাপ দিতে পারে। টেলিগ্রাম, এমপি দবির মির্জা গ্রেফতার। টেলিগ্রাম, টেলিগ্রাম, এমপি দবির মির্জা গ্রেফতার, এমপি দবির মির্জা গ্রেফতার। স্যার, কিছু কিছু পত্রিকা মন্তব্য করেছে আপনি ক্ষমতা দেখিয়ে এমপি দবির মির্জাকে গ্রেফতার করিয়েছেন। দুঃখ হয়, আমার দুঃখ হয়। যে দেশের পত্রিকাগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই পত্রিকাগুলো যখন একজন ভণ্ড নেতার জন্য মিথ্যা কথা ছাপা হয়, তখন বলার আর মন্তব্য করার কিছুই থাকে না। তবে এবার দবির মির্জা জনগণের কাছে, আইনের কাছে অবশ্যই প্রমাণিত হবে দবির মির্জা দেশের জন্য রাজনীতি করে নাই, করেছে এই দেশটাকে একটা সন্ত্রাস আর ক্যাডারের দেশ পরিণত করার জন্যই। বৃষ্টি, 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 এই দেখো দবির মির্জা গ্রেফতার হয়েছে। আমার মনে হয় দবির মির্জা আমার হাত থেকে বাঁচার জন্য মন্ত্রীকে মৃত্যুর ভয় দেখে ইচ্ছে করে গ্রেফতার হয়েছে। তুমি ঠিক বলেছো। বৃষ্টি, দবির মির্জা শুধু থানা হাজত কেন, জেল হাজতে গিয়েও আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওর মৃত্যু আমার হাতেই হবে। আইছে, আমার বাহিনী আয় পড়ছে। ওয়ান বাই ওয়ান। Charlie 23, Charlie 23, ওভার। চার্লি 23 ওভার। স্যার, দবির মির্জার বাহিনী থানায় অ্যাটাক করছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওভার। আমি এক্ষুনি আসছি। ওভার। তুমি যাও, আমি আসছি। এই কোথায় যাচ্ছো? আর তাড়াতাড়ি খোল। হ্যালো, ইন্সপেক্টর আকাশ বলছি। স্যার, এমপি দবিরের বাহিনী থানা অ্যাটাক করে সবাইকে মেরে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কি বললে? থানা আক্রমণ করে দবির মির্জাকে বাইর করে নিয়ে গেছে? হ্যাঁ স্যার। এই, তোমরা কি করছিলে? তোমরা কি করছিলে? স্যার, দবির তুমি? কেন তোমার বাপ জানলে দেখে ডর করতাছে? আমারে হাজতের ফুটার মধ্যে পড়ার সময় মনা ছিল না? তোমার এই বাপ জান, ও মাই গড, তোমার ওই কলজাটা বাইর কইরা কিমা বানায় খাইবার পারে। আমার জ্বালা, আমার ছুরি দেখাবা না। এরকম ছুরি আমি তোমার মতো অনেক রংবাজে দেখাইছি। আমি শুধু ছুরি দেখাই না,
একবার যে ছুরি বাইর করি সেই ছুরিটার রক্ত দিয়া গোসল করায় দে। আজ তোমার রক্ত দিয়া আমার ছুরিখানারে গোসল করামো, গোসল। জোস পামু মাইয়ার সামনে বাপেরে খুন। এই, বাপের কাছে যাবি, তোর বাপেরে হুট করে দিছি। অহন আমার সাথে চল, তোর পীড়িতের নাগর আমারে গ্রেফতার করছিল। আমি তো ঠিকই বাইরে হয়েছি। আজ আমার খাঁচাতে তোরে নিয়ে যাবো, আমার খুশি মতন সবকিছু করুন। এ দেহি তোর পীড়িতের নাগর কি করবার পারে। ওই নিয়ে চল। নিশ্চয়ই দবির মির্জা খুন করে যাবে কোথায়? আমি ওকে কঠিন শাস্তি দেব। তাহলে সত্যি সত্যি তুই রাহাত চৌধুরীকে খুন করলি? আকাশ, আমি দবির মির্জাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি খুন করিনি। খুন করেছে ওই দবির মির্জা। আজ এই মুহূর্তে তোর কোনো চালাকি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না বাদল। একসাথে দুজনেই পুলিশের ট্রেনিং করেছিলাম, কিন্তু সেদিন জানতাম না তোকে আসামি হিসেবে আমাকেই গ্রেফতার করতে হবে। হাত দুটো বাড়িয়ে দে বাদল। আকাশ, আমার এই হাতে যাদের মৃত্যু লেখা আছে, দবির মির্জার নামটা তার মধ্যে অন্যতম। তাই দবির মির্জাকে খুন করার আগে এই হাতে তুই কেন, কেউ হাত করা পড়াতে পারবে না। তবে আমি কথা দিচ্ছি, একদিন বন্ধু হিসেবে একসাথে ছিলাম। সেই বন্ধুত্বের জন্যই আমার অপারেশন শেষ করার পর তোর কাছে স্বেচ্ছায় হাত দুটো এগিয়ে দেব।
করাই ভালো ছিল। এই ইন্সপেক্টর, আমার তুই যাইবার দে, আমি তোর পুলিশ কমিশনার বানায় দেবো। পালাবার চেষ্টা করো না। আকাশ, আমি আমার কথা রেখেছি। আমার হাতে আইনের হাত করা পরিয়ে দেবার আগে আমি শুধু বলতে চাই, আমি তো ক্যাডার হতে চাইনি, আমি খুনি হতে চাইনি এই সন্ত্রাসী জীবন। আমি তো হতে চেয়েছিলাম তোদের মতো ন্যায় পরায়ণ একজন আইনের সেবক, কিন্তু এই সমাজ আমাকে ক্যাডার বানিয়েছে, খুনি আসামি বানিয়েছে। আইন আমাকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে আর যেন কোনো বোবা খুনি এই সমাজে জন্ম না নিতে পারে, আর যেন ওরা আমার মতো কোনো বাদলকে ক্যাডার বানাতে না পারে, খুনি আসামি বানাতে না পারে।